তো এখানে হচ্ছে অডিয়েন্সটা আমি হচ্ছে এই যে অডিয়েন্স গুলো আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি, আমার সেভ করা ছিল অডিয়েন্স গুলো সিলেক্ট করে নিয়েছি। তো ক্লায়েন্ট আমাকে অডিয়েন্স গুলো বা লোকেশন গুলো দেখাই দিয়েছিল, ওগুলো দিয়েছে, আর তারপর আমি টার্গেটিং করেছি। ঠিক আছে, আমরা চালাবো অ্যাডসটা কয় ডলার দেবো। তো এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাকে বলেছে যে আপনি একদিন চালাবেন। তো আমি কি বলছি, এখানে একদিন দিয়ে দিলাম। একদিন দিয়ে দেওয়ার পরে বলেছে কয় ডলার চালাবো। ঠিক আছে, এখন কয় ডলার চালাবেন আপনার কবিরাজি অ্যাডস ক্যাম্পেইনটা। তো $5 একদিন চালাবো, তো $5 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে যে বাজেট শেয়ারিং, তো আপনার এটা অফ করে দিবেন, কারণ আমি অন করে দিছিলাম, বাট আমি রেজাল্ট ভালো পাই নাই, বা সেটা আমি অফ করে দিয়েছি। আপনারা চাইলে আপনারা অন করেও দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি প্রমোশন পাওয়ার এজেন্সি থেকে জামিল ইসলাম। আমি আজকে আপনার সাথে একটি রিয়েল প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি, যে কিভাবে আমরা একটা কবিরাজি অ্যাডস ক্যাম্পেইন রান করব। তো এটা সচরাচর সবাই দেখায় না, বাট আমি আপনাদের সম্পূর্ণ একবার লাইভ প্রজেক্ট নিয়ে দেখাবো। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট আমাকে সবকিছু দিয়েছে, এই যে দেখুন আমাকে এখানে হচ্ছে লিংক দিয়ে দিচ্ছে। আমার আগে তো পেজে অ্যাক্সেস নেওয়াই আছে। তো আপনারা যারা পেজে অ্যাক্সেস নেন নাই বা কিভাবে নিতে হবে সেটা যদি না জানেন, আমার হচ্ছে আই বাটন আমি দিয়ে দিব। তো ওখানে দেখে আপনারা কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা দেখে নেবেন। তো এখন হচ্ছে আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে হচ্ছে আমি চলে যাব আমার ব্রাউজারে। তো ব্রাউজারে এসে এখন হচ্ছে আমার কি করতে হবে, ব্রাউজারে এসে নতুন একটা অ্যাপ নিয়ে আমাকে লিঙ্কটা পেস্ট করতে হবে। লিঙ্কটা পেস্ট করার পরে এখন হচ্ছে এই যে ভিডিওটা চলে আসছে, যে আমাকে যেখানে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। সো হচ্ছে এটা আমি এখান থেকে বুস্ট পোস্টে বা বুস্ট রিলসে ক্লিক করব। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু আমার কবিরাজি অ্যাডস ক্যাম্পেইন, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওইভাবে রান করব। আর অনেক কিছু হচ্ছে সিকিউরিটি পারপাসে আমরা হাইড রাখবো, তো সেগুলো হচ্ছে আমরা দেখাইতে পারবো না। তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আসার পরে আমার এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, তো আমার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিলাম, আপনাদের শুধু একটা অ্যাড অ্যাকাউন্টে থাকবে। তো এখানে হচ্ছে আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পরে আমার হচ্ছে এখানে এখানে বলতে যে কি গোল, মানে আমি এই অ্যাডস ক্যাম্পেইন যে রান করছি বা এই বুস্টটা যে আমি করতেছি আমি কি চাচ্ছি। তো এখানে হচ্ছে আমি যদি গোলে ক্লিক করি, এখানে এখানে আমি গোলে ক্লিক করি, অনেকগুলো গোল আছে, যে ভিউজ আছে, লিড আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, কল আছে। হ্যাঁ, তারপর এখানে এই হচ্ছে বিষয়। তো আমরা কি হচ্ছে এখানে কি যাবো, গেট মোর মেসেজ, মানে উনি মেসেজ ক্যাম্পেইন নেবে, তো এখানে গেট মোর মেসেজ দিয়ে সেভ দেবো। এখন এখন হচ্ছে মেসেজ টেমপ্লেট। এখন এখানে আমরা একটা জিনিস বলবো, এখানে হচ্ছে আমরা মেসেজ টেমপ্লেট চাচ্ছি। তো মেসেজ টেমপ্লেট যদি আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয়, তাহলে তো ওইটা বসাই দিবেন, আর যদি না দেয় তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এই হচ্ছে মেসেজ টেমপ্লেট গেল। মেসেজ টেমপ্লেট আসার পরে এখানে হচ্ছে মেসেজ ডেস্টিনেশন। এখানে হচ্ছে মেসেজ ডেস্টিনেশন কোথায়, মানে আপনার যে ক্লায়েন্ট সে কোথায় মেসেজ গুলো চাচ্ছে, মেসেজ ডেস্টিনেশনে আপনার ক্লায়েন্ট কোথায় মেসেজ গুলো চাচ্ছে। এখন সে কি হচ্ছে আপনার মেসেঞ্জারে মেসেজ চাচ্ছে নাকি হোয়াটসঅ্যাপে চাচ্ছে, সেটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনার কাছে যদি মেসেঞ্জারে চায় তাহলে মেসেঞ্জারে দিবেন, আর মেসেঞ্জারে না চায় যদি হোয়াটসঅ্যাপে চায় হোয়াটসঅ্যাপে দিবেন। আবার এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নিলে এখানে হচ্ছে কি বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে, আর বিজনেস হোয়াটসঅ্যাপ বেশিক্ষণ টিকে না, সাসপেন্ড করে দেয়। তো আপনি তাকে রেফার করবেন যে যেন সে যেন মেসেঞ্জারে নেয়, মেসেঞ্জারে নিলে হচ্ছে রেসপন্সটা ভালো আছে, এবং কি করে এখানে হচ্ছে মানে কোনো সাসপেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে নেওয়ার পরে এখানে আপনার মেসেঞ্জার সিলেক্ট করে আছে, তাহলে হচ্ছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, তো এটা আপনারা অফ আছে অফে রাখবেন। অডিয়েন্স, এখানে অডিয়েন্স গুলো আছে, তো এখানে আপনি কি অডিয়েন্স গুলো সিলেক্ট করে নেবেন। তো যেক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম যে সবকিছু তার সম্ভব না দেখানো, তো আমি এই অডিয়েন্সটা এখানে আমি হাইড করে দেবো, যার কারণে হচ্ছে এটা সব দেখানো সম্ভব না। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা যারা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন কিন্তু রিয়েল ট্রাস্টেড কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না, তারা হচ্ছে আমাদের প্রমোশন পাড়ার এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রমোশন পাড়ার এজেন্সিটা কেমন। আপনাদের গুগলে সার্চ করেন যে প্রমোশন পাড়ার এজেন্সি দিয়ে, প্রমোশন পাড়া যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে আপনি অবশ্যই আমাদের সবকিছু পেয়ে যাবেন। এই যে আমাদের এখানে হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এই যে আমাদের এখানে ওয়েবসাইট, এখানে আপনি ওয়েবসাইটে যদি ক্লিক করেন, এখানে আমরা সকল ইনফরমেশন আপনি আপনার গুগলে পেয়ে যাচ্ছেন। তো এই যে এখানে এই যে আপনি যেখানে ক্লিক করেন, এই যে আমাদের হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, আপনার আপনি যদি চান আমাদের কাজের প্রুফ গুলো এখানেও দেখতে পারবেন। আমাদের সবকিছু কাজের প্রুফ এখানে, আমাদের হচ্ছে আমাদের যে যে ইন্ডাস্ট্রির সাথে আমরা কাজ করেছি সেই ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এবং কি হচ্ছে আমাদের যে কাজের বিভিন্ন ওয়ার্ক প্রুফ আছে, আপনার এখানে দেখে আপনি সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আর আপনি যদি গুগলে যদি বলেন, গুগলকে যদি আপনি বলেন, গুগল আপনাকে বলে দিবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে হচ্ছে পিন্টারেস্ট, ফেসবুক, অল এভরিথিং, এখানে যদি আপনি ক্লিক করেন যে আপনি ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করে আপনি সবকিছু এই যে এখানে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে ভিডিও আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা অথেন্টিক ট্রাস্টেড একটা এজেন্সি, যা
যে আপনারা হচ্ছে আপনাদের অ্যাডস ক্যাম্পেইনগুলো আপনার চোখ বন্ধ করে আমাদের কাছে করে নিতে পারবেন। তো আমি চলে আসছি সরাসরি আবার আমি হচ্ছে ড্যাশবোর্ডে। তো এখানে হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে এই অডিয়েন্স গুলো আপনাদের দেখানো সম্ভব হবে না। তো আমি সেগুলো দেখাইলাম না। হ্যাঁ, তো আর তো এখানে হচ্ছে অডিয়েন্সটা আমি হচ্ছে এই যে অডিয়েন্স গুলো আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আমার সেভ করা ছিল অডিয়েন্স গুলো সিলেক্ট করে নিয়েছি। তো ক্লায়েন্ট আমাকে অডিয়েন্স গুলো বা লোকেশন গুলো দেখাই দিয়েছিল, ওগুলো দিয়েছে, আর তারপর আমি টার্গেটিং করেছি। ঠিক আছে? তো এইটা তো সম্পূর্ণ দেখানো সম্ভব না। তারপর এখানে আসছে, এখানে যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যে আমরা কয়দিন অ্যাডসটা চালাবো এবং কয় ডলার দেবো। ঠিক আছে? এখানে হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয় যে কয়দিন আমরা চালাবো অ্যাডসটা, কয় ডলার দেবো। তো এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাকে বলেছে যে আপনি একদিন চালাবেন। তো আমি কি বলছি, এখানে একদিন দিয়ে দিলাম। একদিন দিয়ে দেওয়ার পরে বলেছে কয় ডলার চালাবো। ঠিক আছে? এখন কয় ডলার চালাবেন আপনার কবিরাজ অ্যাডস ক্যাম্পেইনটা। তো $5 একদিন চালাবো, তো $5 দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখানে যে বাজেট শেয়ারিং, তো আপনারা এটা অফ করে দিবেন, কারণ আমি অন করে দিছিলাম, বাট আমি রেজাল্ট ভালো পাই নাই, বা সেটা আমি অফ করে দিয়েছি। আপনারা চাইলে আপনারা অন করেও দিতে পারেন, বাট আপনি ভালো রেজাল্ট পাবেন কি পাবেন না সেটা বলতে পারবো না, বাট আপনি ট্রাই করে দেখবেন যে হয় কিনা। পরবর্তী আপনি দেখবেন যে আপনার প্লেসমেন্টটা ঠিক আছে কিনা, প্লেসমেন্ট ফেসবুক মেসেঞ্জার আছে কিনা। তো এখানে আপনার ফেসবুক মেসেঞ্জার আছে, তার মানে এটা ঠিক আছে। তারপরে এখানে পেমেন্ট মেথডটা দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। পেমেন্ট মেথড ঠিকঠাক থাকলে পরে আপনি একবার ওভারঅল একবার চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর গোল এখানে সিলেক্ট করা আছে কিনা, আপনার অ্যাড ম্যানেজার সিলেক্ট করা আছে কিনা। ঠিক আছে? সিলেক্ট করা থাকলে আপনি মেসেজ টেমপ্লেট যদি দিয়ে থাকে তো মেসেজ টেমপ্লেট দিয়ে দেবেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটনটি প্রেস করে দিবেন যেন সবার আগে আমার আপনি পেয়ে যান। আর এই ভিডিওটি যারা আপনারা আমার টিকটকে দেখতেছেন অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে থাকবেন এবং কমেন্ট করে দিবেন যেন আপনার কোনো ভিডিও স্পেসিফিক কোনো ভিডিও চাচ্ছেন কিনা। আর এই ভিডিওটা যারা আপনারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে আপনার প্রবলেম সলভিং ভিডিও চাচ্ছেন কিনা, বা আপনাদের পেজে বা আপনাদের স্ক্যানের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে এক ভিডিও বানাবো। হ্যাঁ, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অথবা আমার স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তা আপনি যোগাযোগ করতে পারবেন। আর আপনি যদি আমাদের কাছে অ্যাডস পেমেন্ট করে নিতে পারেন ইনশাআল্লাহ করে দিতে পারবো। তবে আমাদের হচ্ছে সবকিছু অথেন্টিক ভাবে কাজ করা হয়, যার ক্ষেত্রে হচ্ছে আমাদের রেটটা একটু বেশি রাখি তুলনামূলক ভাবে। কিন্তু আমরা অথেন্টিক ভাবে কাজ করে এবং আপনার প্রোডাক্ট অনুযায়ী টার্গেটিং করে অ্যাডস ক্যাম্পেইন করে দিয়ে থাকি। তো আমি আবার চলে আসছি আমার মূল কাজে। তো এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার মেসেজ ডেস্টিনেশনটা ঠিক আছে কিনা। যে আপনি এখানে চেক করবেন যে মেসেজ ডেস্টিনেশনটা আপনার ঠিক আছে কিনা। তো যদি মেসেঞ্জারে চাই ক্লায়েন্ট মেসেঞ্জারে দিবেন, যদি হোয়াটসঅ্যাপে চাই হোয়াটসঅ্যাপে দিবেন। ঠিক আছে? সো আমি মেসেঞ্জারে দিয়েছি। মেসেঞ্জারে স্পেশাল স্পেশাল অ্যাডস ক্যাটাগরি এখানে আপনারা অফ করে দিবেন, কারণ আপনার এই স্পেশাল অ্যাডস ক্যাটাগরিতে পড়বে না আপনার অ্যাডস। আমি কেন পড়বে না, আমি যেখানে ক্লিক করে দেখেন এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে হচ্ছে যে পলিটিক্যাল আছে, হাউজিং আছে, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল আছে। তো এগুলো আপনার একটা পড়বে না, সো এটা আপনি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনার হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করবেন ঠিকঠাক আছে কিনা। তো আমার অডিয়েন্স সব ঠিকঠাক আছে, আমি দিয়ে দিয়েছি। এবং কি হচ্ছে এখানে যে ডিউরেশন ডলার সবকিছু ঠিকঠাক থাকার পরে আপনারা কি করবেন, পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনার হচ্ছে ক্লায়েন্টকে কি করবেন, আপনি একটা হচ্ছে এই যে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমি হচ্ছে এই স্ক্রিনশটটা আমি কি করবো, নিব, এইভাবে স্ক্রিনশটটা নিব। নিয়ে আর ক্লায়েন্টকে তো আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি কাজটা করেছেন, নিয়ে আমি হচ্ছে ক্লায়েন্টকে সাবমিট করে দেবো। এই হচ্ছে টোটাল আপনার ফুল একবার একটা লাইভ প্রজেক্ট। হ্যাঁ, যে ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে করতে হয়। আপনি যদি চান আমাদের যে অ্যাডমিশন চলতেছে আমাদের ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং এবং রিয়েল বায়ার ফান্ডিং যে একটা কোর্স চলছে আমার ৪র্থ ব্যাচ, আপনার এটা অ্যাডমিশন চলতেছে, আপনি অ্যাডমিশন নিতে পারেন। তো আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। আপনার সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।